তাহলে আমাদের এবার সেক্টরটা হচ্ছে আমরা কিভাবে এখানে রিসেন্ট ভিডিও অ্যাড করতে পারি। আর রিসেন্ট ভিডিও অ্যাড করতে গেলে আমি বলছি যে আমি ইউটিউব থেকে ভিডিও অ্যাড করে আপনাদের আপাতত দেখাই। তো আমি ইউটিউবে চলে গেলাম। ইউটিউবে চলে যাওয়ার পরে অ্যাট ফার্স্ট আপনি কোন ভিডিওগুলো অ্যাড করবেন সেটা আগে মনে মনে ঠিক করে নেবেন যে আমার ওয়েবসাইটে আমি এই ধরনের ভিডিও দেবো। তো আমি এখানে আসলে ইউনিসেফের ভিডিওগুলো থেকে অ্যাড করার চেষ্টা করব। ইউনিসেফ বাংলাদেশ, এখানে গেলে এদের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা থেকে আমি কিছু ভিডিও নেব, মোটিভেশনাল ভিডিও বা যেটা স্টুডেন্টদের আসলে প্রয়োজন হবে। তো আমি আমার যেখান থেকে ভিডিও নেব সেই ইউটিউব চ্যানেলটা একটু সাইডে রেখে দিলাম। তো এরপর আমি আবার চলে যাব আমাদের সেই ওয়েব ম্যানেজারে। ওয়েব ম্যানেজারে ক্লিক করার পরে আপনি নিচে এসে দেখবেন এই যে স্লাইডারের নিচেই আছে ভিডিও। এই ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করলে আমাদের সেই আগের মতোই অপশন, মানে আমাদের ওয়েবসাইটটা এমনভাবে তৈরি করা যে আপনি কোনো কিছুই আপনার জন্য কঠিন হবে না, সব কিছু আপনাকে সহজ করে দেওয়া হয়েছে। এবং এই অপশন থেকে এই যে সে প্রত্যেকবারের মতো আমার এখান থেকে নিউজ নিতে হয়। এই যে নিউ ভিডিও অ্যাডে ক্লিক দিলাম এবং এখানে দেখেন মাত্র দুইটা অপশন, একটা হচ্ছে ক্যাটাগরি, একটা হচ্ছে ইউআরএল। তো ইউআরএল বিষয়টা কি? ইউআরএল বিষয়টা হচ্ছে আমি যখন একটা ভিডিও প্লে করব তখন একটা লিঙ্ক এখানে ক্রিয়েট হয়। এই ইউটিউবের সাথে সাথে একটা লিঙ্ক ক্রিয়েট হয়। যেমন আমি এখান থেকে যদি এখানে অনেক ভিডিও আছে, তো আমি এই যে ইউনিসেফের এই ভিডিওটা যদি দিতে চাই, ওকে দেখেন এইখানে যে youtube.com ওয়াচ বা এরকম একটা লিঙ্ক জেনারেট হয়। আমরা অবশ্যই সবাই লিঙ্ক বিষয়টা বুঝি। তো এই লিঙ্কটা আমার ওখানে নিতে হবে। এই যে সিলেক্ট ক্যাটাগরি, আমার কোন ক্যাটাগরি আর ইউআরএল, এই দুইটা বিষয় এখানে দিতে হবে। তো আমার ক্যাটাগরি আপাতত কোনো কিছুই দেওয়ার দরকার নেই, আমি শুধু ইউআরএলটা দিয়ে দেবো। এই ইউআরএলটা এখানে নেব, এখানে ক্লিক করবো, যে মাউসটা ক্লিক করে যে কপি দিলাম এবং এখানে জাস্ট ইউআরএলটা পেস্ট করে দিলাম এবং সেভ। দেখেন আমি যদি এবার এই স্কুলের ওয়েবসাইটটায় আবার ক্লিক করি, তাহলে দেখেন এখানে যে রিসেন্ট ভিডিও সেখানে কিন্তু এই ভিডিওটা অ্যাড হয়ে গেছে এবং এখান থেকে যদি কেউ ক্লিক করে, আমি এখন ময়মনসিংহে একটি স্কুলে আছি। এখানে এসে আমার যে শিশুদের সাথে দেখা হয়েছে তারা সবাই লিখতে ও পড়তে পারে, ম্যাথস করতে পারে। স্টুডেন্টরা সহজে সেই ভিডিওগুলো দেখতে পারবে। এমন হতে পারে যে আপনি স্কুলের একটা ক্লাস নিলেন, সেই ক্লাসটা আপনি ইউটিউবে আপলোড করলেন, সেখান থেকে ভিডিওটা এখানে পোস্ট করে দিলেন। এখানে যেহেতু আমাদের ইউটিউব থেকে ভিডিও দিলে আসলে আমাদের ওয়েবসাইটটা সবসময় ফাস্ট থাকে বা ইউটিউবের ভিডিওগুলো অনেক বেশি ফাস্ট, এই জন্য আমরা এখানে ইউটিউবের ভিডিওগুলো ইউজ করি। তো আমি এখানে আরও দুইটা ভিডিও আপনাদের অ্যাড করে দেখানোর চেষ্টা করি। তো এমন হলো আমি যে ইচ্ছে টানা বিভিন্ন ভিডিও আছে, যেমন এখান থেকে আমি এই যে মিনা থিমটা আমি আবার নিব। তো মিনা থিমটা নেওয়ার জন্য এখান থেকে এই যে এই লিঙ্কটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এই যে আমার অ্যাড নিউ ভিডিও, তো এই নিউ ভিডিও আমার এই যে ক্যাটাগরি কিছু করা লাগবে না, ক্যাটাগরি একটাই দেওয়া আছে এবং ইউআরএলটাই শুধু এটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এটাকে সেভ দিলাম। তার মানে এখন আপনি এখানে যান, দেখেন এখানে দুইটা ভিডিও ক্রিয়েট হয়ে গেছে। এবং আমি এখানে যদি আরও একটা ভিডিও করতে চাই, যে না আমি ইউনিসেফ থেকে না, এখন আমি অন্য কোনো অপশন থেকে ভিডিও নেব, যেমন আমি 10 মিনিট স্কুল থেকে যদি একটা ভিডিও নিতে চাই, যে 10 মিনিট স্কুলে অনেক এডুকেশনাল ভিডিও থাকে, সেখান থেকে আমি একটা ভিডিও নিতে চাইলে এই 10 মিনিট স্কুলের ভিডিওতে ক্লিক দিলাম। ক্লাস 10 ভিডিওতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমি যদি যেমন এমসিকিউ সেরা প্রস্তুতি, এই ভিডিওটা যদি আমি এখান থেকে নিই, অথবা শুধু অনলাইনে গুছিয়ে এইচএসসি বা টেস্ট পরীক্ষায় আসিফের ভালো রেজাল্ট করার ফলাফল বা নমুনা, এটাও যদি আমি এখানে যেভাবে আমাদেরকে বোঝানো হয়, ওকে। তো এই ভিডিওটা আমি এখান থেকে এই লিঙ্কটা কপি করলাম। কপি করার পরে আমার কোথায় যেতে হবে, সেই নিউ ভিডিও অ্যাড থেকে শুধু ইউআরএলটা পেস্ট করে দেব এবং সেভ করব। এর থেকে সহজভাবে আসলে আমার মনে হয় না যে কোনো ওয়েবসাইট এর থেকে এত সহজভাবে আপনাদের কন্ট্রোল প্যানেলটা তৈরি করেছে। তো দেখেন এখানে আমার 3টা ভিডিও হয়ে গেছে, যেটা আমার যখন যে ধরনের ভিডিও দরকার। এখন যদি আমার এখানে মনে হয় যে না এখন ডেঙ্গু মশার প্রভাব বেশি, ডেঙ্গু মশা নিয়ে একটা ভিডিও এখানে আমি পোস্ট করে রাখি, তাহলে আমি এখানে ডেঙ্গু ফেভার এরকম একটু সার্চ করলাম। সার্চ করার পরে এই যে ডেঙ্গু মশা নিয়ে যেটা আছে এলো আইএফআইসি আমার বন্ধ, আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে অ্যাড নিউ ভিডিওতে ক্লিক করলাম, ইউআরএলটা পেস্ট করে দিলাম এবং সেভ করার পর আমি আবার যে একটু রিলোড করে দেখলেই দেখতে পাবো যে আমি আসলে যে ভিডিওটা তৈরি করেছি এখানে 4টা ভিডিও এবং এখানে 4টা করে আমি দিয়েছি। 4টা করে দেওয়ার পরে আপনি যদি আরও বেশি দিতে চান তখন এখানে সি অলে দিলে আপনি আপনার সবগুলো অবশ্যই দেখতে পারবেন। এবং এই যে নিউজ ইভেন্ট এখানে আমি 2টো দিয়ে রাখছি, এখানে আমি আর 2টো অ্যাড করে দিব। তারপর রিসেন্ট ভিডিও এখানে আমার 4টা অ্যাড করাই হয়ে গেছে। তার মানে কি আমরা এই পর্যন্ত মোটামুটি একটা ধারণা চলে আসছে আমাদের ওয়েবসাইটটা কন্ট্রোল করার।